গ্রামের নাম ছিল শালবন। ছোট্ট একটা গ্রাম, চারপাশে সবুজ ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা আর রাস্তার ধারে ধারে কুঁড়েঘর। সেই গ্রামের এক কোণে ছিল একটা পুরনো মাটির বাড়ি। বাড়িটার ছাদ খড়ের, দেয়ালে ফাটল ধরেছে, কিন্তু তবুও সেখানে ছিল এক অদ্ভুত শান্তি। সেই বাড়িতেই থাকতেন এক বৃদ্ধা। সবাই তাকে ঠাকুমা বলেই চেনত। তার আসল নাম কেউ খুব একটা মনে রাখেনি। বয়স অনেক হয়েছে, চুল পুরো সাদা, মুখে অসংখ্য ভাঁজ, কিন্তু চোখ দুটো এখনও উজ্জ্বল। সেই দিনটা ছিল বর্ষার দিন। সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি নামছে। টিনের ছাদের উপর বৃষ্টির টুপটাপ শব্দ যেন একটানা সুরের মতো বাজছিল। ঠাকুমার নাতি রাহুল আর নাতনি মেঘলা সেদিন স্কুলে যেতে পারেনি। তারা দুজনেই জানালার পাশে বসে বাইরে বৃষ্টি দেখছিল। ঠাকুমা, আজকে একটা গল্প বলবে? হ্যাঁ ঠাকুমা, অনেক দিন তো গল্প শোনা হয় হে। আজকে তোমাদের একটা পুরনো গল্প বলবো। এই গ্রামেরই গল্প, অনেক অনেক বছর আগের। বৃষ্টির শব্দ আরও জোরে বাড়ল। বাতাসে কাঁচা মাটির গন্ধ ভেসে আসছে। সেই গন্ধ আর শব্দের মধ্যে ঠাকুমা শুরু করলেন তার গল্প। অনেক বছর আগে এই শালবন গ্রামেই থাকত এক গরিব ছেলে। তার নাম ছিল গোপাল। গোপালের মা বাবা ছিল না, ছোটবেলায় তারা মারা যায়। তখন থেকে সে একাই থাকে, গ্রামের মানুষের বাড়িতে ছোটখাটো কাজ করে খেয়ে বেঁচে থাকে। ছেলেটা খুবই শান্ত স্বভাবের ছিল, কারও সঙ্গে ঝগড়া করত না, সব সময় হাসি মুছে কাজ করত। একদিন ঠিক এরকমই একটা বর্ষার দিন ছিল। আকাশে কালো মেঘ, চারদিকে ঝড় বৃষ্টি। গোপাল তখন গ্রামের এক প্রান্তে একটা বুড়ো মানুষের বাড়িতে কাজ করছিল। বুড়ো মানুষটা খুব অসুস্থ ছিল। গোপাল সারা দিন তার সেবা করত। সেদিন সন্ধ্যার দিকে হঠাৎ বড় মানুষটা গোপালকে ডাকল। গোপাল, আমার একটা কাজ করে দিবি? গোপাল বলল, বলুন দাদু, আমি করব। বুড়ো লোকটা কাঁপা গলায় বলল, এই বৃষ্টির মধ্যেই তুই কি জঙ্গলের ওই পাশের মন্দিরে যেতে পারবি? সেখানে একটা বাক্স আছে, সেটা নিয়ে আসতে হবে। গোপাল একটু ভয় পেল, কারণ সেই জঙ্গলের কথা সবাই ভয় পেত। সেখানে নাকি রাতে অদ্ভুত শব্দ শোনা যায়। তবুও গোপাল বলল, আমি যাব। রাত তখন নেমে গেছে, বৃষ্টি আরও জোরে পড়ছে। গোপাল একটা পুরনো ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। জঙ্গলের ভেতরে ঢুকতেই চারপাশ অন্ধকার হয়ে গেল, শুধু বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে বজ্রপাতের আলো। হঠাৎ কোথা থেকে যেন একটা শব্দ এলো। কে ওখানে? গোপাল থেমে গেল, চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে সাহস করে বলল, আমি গোপাল, আমি মন্দিরে যাচ্ছি। কোনো উত্তর এলো না, শুধু বাতাসের শব্দ। গোপাল আবার হাঁটতে শুরু করল। অবশেষে সে মন্দিরে পৌঁছাল। মন্দিরটা খুব পুরনো, চারদিকে লতাপাতা জড়িয়ে আছে। ভেতরে ঢুকতেই সে দেখল একটা ছোট্ট প্রদীপ জ্বলছে। মন্দিরের কোণে একটা কাঠের বাক্স রাখা। গোপাল ধীরে ধীরে বাক্সটার কাছে গেল। হাত দিয়ে তুলতেই হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর, ওটা নেবে? গোপাল ঘুরে তাকাল, দেখল এক বৃদ্ধ সাধু দাঁড়িয়ে আছেন। গোপাল ভয়ে কাঁপতে লাগল, কিন্তু বলল, দাদুর জন্য নিয়ে যেতে হবে। সাধু একটু হাসলেন, এই বাক্সে যা আছে তা সবাই পায় না, তুই যদি এটা নিয়ে যাস তোর জীবন বদলে যাবে। গোপাল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি শুধু দাদুর জন্যই নিচ্ছি। সাধু মাথা নেড়ে বললেন, তুই ভালো ছেলে, যা, নিয়ে যা। গোপাল বাক্সটা নিয়ে ফিরে এলো। বাড়িতে পৌঁছেই সে বাক্সটা খুলল। ভেতরে ছিল কিছুই না, শুধু একটা ছোট্ট আয়না। গোপাল অবাক হয়ে গেল। বুড়ো মানুষটা তখন মৃদু হাসল, এই আয়নাটা তোর আসল পরিচয় দেখাবে। গোপাল আয়নায় তাকাল। সে দেখল তার মুখে এক অদ্ভুত আলো, তার চোখে আত্মবিশ্বাস। সেই দিন থেকে গোপালের জীবন বদলে গেল। সে নিজের ওপর বিশ্বাস রাখতে শিখল। ধীরে ধীরে সে গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে উঠল। ঠাকুমা গল্প থামালেন। বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু একটু হালকা। মেঘলা জিজ্ঞেস করল, ঠাকুমা, ওই আয়নায় কি সত্যিই জাদু ছিল? না রে, জাদুটা ছিল গোপালের মনে।
মানে? মানুষ যদি নিজের উপর বিশ্বাস রাখে তাহলেই সে সবকিছু করতে পারে বাইরের কোনো জাদু লাগে না। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।